হেই হাই আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ফরসাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালটা হতে যাচ্ছে যে আমরা ফাইবারে কিভাবে অল টাইম অ্যাক্টিভ থাকতে পারি। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ফরসাল আছে ফ্রিল্যান্সের বিষয়ে সকল প্রকার তথ্য, তাছাড়া আপনি আমার চ্যানেল থেকে ফাইবারের বিষয় সম্পর্কে অনেক কিছু, তাছাড়া ওয়েব ডিজাইনের যত কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করে দেখবেন যে কোন বিষয়বস্তু আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখে নিলে আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অনুরোধ করি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মূল টপিক শুরু করার আগে তো আপনাদের একটা বিষয় একটু অবগত করে রাখি, আপনি স্কিপ করবেন না, এই বিষয়টা আপনার একটু জানা দরকার। তো সেটা হচ্ছে যে আপনি যদি এই এক্সটেনশনটি বা আজকে যে টুলসটির সাথে আপনাদের পরিচয় করে দিব, সেটি দিয়ে কিন্তু আপনি 24 ঘন্টা চাইলে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারবেন, কিন্তু আপনি 24 ঘন্টা থাকবেন না। ঠিক আছে, আপনি অবশ্যই কি করবেন, যখন আপনি কম্পিউটারে বসবেন, আপনার অন্য যে কাজগুলো আছে সেগুলো করবেন, জাস্ট সেই সময়টায় আপনি এই টুলসটি অ্যাক্টিভেট করবেন। তো আপনি যদি এখানে বিষয়টা বুঝুন যে আমরা যদি এই টুলসটি 24 ঘন্টা চালিয়ে রাখি, তো একটা মানুষ কিন্তু 24 ঘন্টা জেগে থাকতে পারে না। তো ফাইবারের অ্যালগোরিদম, ফাইবারের যে রোবট বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কিন্তু বুঝে নেবে যে একটা মানুষ যদি 24 ঘন্টা জেগে না থাকতে পারে, তাহলে এই অ্যাকাউন্টে কীভাবে 24 ঘন্টা অ্যাক্টিভেট আছে। তো তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের পর একটা খারাপ ইম্প্যাক্ট কিন্তু ফাইবারের কাছে চলে যাবে। তো আপনি চেষ্টা করবেন যখন আপনি কম্পিউটারে বসবেন, কাজ করবেন, তখন আপনি ফাইবারের এই এক্সটেনশনটি চালিয়ে রাখবেন। দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে করতে ফাইবারের রিফ্রেশের বিষয়টা কিন্তু মনে থাকে না, কিন্তু ফাইবার যদি আমরা 5 মিনিট অন্তর অন্তর রিফ্রেশটা না করি বা 6-7 মিনিট পর রিফ্রেশটা না হয়, যদি আমরা রিফ্রেশটা না করি, তাহলে কিন্তু ফাইবার ওইটার অনলাইন দেখায় না, তখন এটা অফলাইনে চলে যায়। তো ওই যে রিফ্রেশ বিষয়টা হচ্ছে এই 5 মিনিট পর পর রিফ্রেশ করাটা আমরা টুলসের মাধ্যমে করব, যে আমরা অন্যান্য সব কাজ ঠিকঠাক মতো করবো, ওইদিকে হচ্ছে ব্রাউজারে অটোমেটিক রিফ্রেশ করে নেবে। তাহলে কি হবে, আপনি যে সময়টা আপনি অনলাইনে আছেন সেই সময়টা আপনি এই এক্সটেনশনটি ইউজ করলে আপনার সব থেকে বেশি পারফেক্ট বা বেটার হবে। তো এখন আমরা দেখে নিব যে এই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় এবং সেট আপ করতে হয়, এবং পরবর্তী ভিডিওটি আমি নিয়ে আসছি যে কিভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। এবং হ্যাশট্যাগ রিসার্চটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং হ্যাশট্যাগ রিসার্চের যে টুলস আপনাদের মাঝে একটি একটি করে আপনার দেখাবো এবং তার কাজ দেখাবো। আপনি ফ্রিতে কিন্তু সেই হ্যাশট্যাগগুলো রিসার্চ করতে পারবেন। আপনাদের অনুরোধ রইল যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো যে অ্যাপটির সাথে বা যে এক্সটেনশনটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, তো সেটি হচ্ছে যে সুপার রিফ্রেশ এক্সটেনশন। জাস্ট আমরা এইটার লিখে সার্চ করলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো চলে আসবে। এখানে প্রথমটা যে অটো রিফ্রেশ প্লাস সুপার রিফ্রেশ, এটা আগে ছিল, এটা আমি ইউজ করতাম। তবে এখন যেটা নতুন আসছে এটা হচ্ছে যেটা আপনার অটো সুপার রিফ্রেশ, অর্থাৎ অটো রিফ্রেশ প্লাস। তো এটা ভালো, এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করলে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে সময় নেবে এক্সটেনশনটি লোড হতে। তো লোড হয়ে গিয়ে যাওয়ার পর আমাদের সরাসরি ক্লিক করতে হবে এই যে অ্যাডন্স আইকনে ক্লিক করার পর এখানে পিন করতে হবে। ঠিক আছে, তো পিন করলে আমাদের এখানে যে এক্সটেনশনটি ডাউনলোড করেছি সেটা কিন্তু চলে আসবে। তো এবার যদি আমরা যেখানে আমাদের ফাইবার অ্যাকাউন্টে থাকবে, তো সেখান থেকে সরাসরি আমরা কি করব, ধরুন এখানে হচ্ছে আমার এই পেজটিতে আমি রিফ্রেশটি চালু করব। তো সেক্ষেত্রে রিফ্রেশের উপর ক্লিক করব, করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, আর 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এখানে আপনি যতটুকু চান। ঠিক আছে, কাস্টম এটা। তো এখানে যদি আমরা সর্বনিম্ন 5 মিনিট দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এখানে আমরা 10 সেকেন্ড দেবো না আর 15 সেকেন্ড দেবো না। ঠিক আছে, আমরা 5 মিনিট দিয়ে দেবো, বা 3-4 মিনিট দেওয়ার দরকার নেই, 5 মিনিট ঠিক আছে, অলওয়েজ বেস্ট 5 মিনিট। তো 5 মিনিট পর কী হবে, এটা রিফ্রেশ হয়ে যাবে। আমি যদি 5 সেকেন্ডে দেখায় যে রিফ্রেশটা কেমন হচ্ছে, তো স্টার্ট দিয়ে যদি অ্যালাউ বাটনে ক্লিক করে যদি আমি এটা দেখি যে এখানে কিন্তু কাউন্ট হচ্ছে 4, 3, 2, 1। ঠিক আছে, এই যে রিফ্রেশ হয়ে গিয়েছে। তো এই রিফ্রেশটা হচ্ছে ফাইবার যদি আমরা 5 মিনিট পর করি, তাহলে ফাইবারে অ্যাক্টিভ থাকবে আপনার পেজটা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকুক। যখন আপনি কম্পিউটার ইউজ করবেন তখন আপনি চালাবেন। দেখা যাচ্ছে আপনি কম্পিউটার ইউজ করছেন, আপনি চালা রেখে দিয়ে আপনি ঘুমায় পড়ছেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে না। আপনি দিনের বেলা আপনি কম্পিউটার চালা রাখছেন আপনার কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনি অটো রিফ্রেশ চালাচ্ছেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন রাতে ঘুম পড়বেন তখন অবশ্যই আপনি কম্পিউটার সহ অফ করে দিবেন, আপনার এটা চালা রাখার কোনো দরকার নেই। সেক্ষেত্রে 24 ঘন্টা যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট অনলাইন থাকে, সেক্ষেত্রে কিন্তু ফাইবার বুঝে নেবে যে আপনি এখানে কোনো ফেক কোনো কিছু ইউজ করছেন। ঠিক
ঠিক আছে? তো আপনি এখানে চেষ্টা করবেন যে 5 মিনিট সবাই 5 মিনিট ইউজ করে। আর অটো রিফ্রেশটা এটা আমি বলবো না যে এটা ভালো কি মন্দ, এটা সবাই ইউজ করছে। এটা ভাই আমি ইউজ করছি, এটা আর 10 জন মানুষ ইউজ করছে, ঠিক আছে? এবং সবাই এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাচ্ছে বলে অটো রিফ্রেশের বিষয়টা আমি ইউজ করছি বলে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যে এটা আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আজকের টিউটোরিয়ালটি আপনাদের খুব ছোটো একটা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করেছে এবং প্রথম দিকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে সেগুলো যদি আপনার শোনা না থাকে সেগুলো অবশ্যই শুনে কিন্তু আপনি ভিডিওটা সম্পূর্ণ করবেন, না হলে কিন্তু আপনার ফাইবারে একটা বিরূপ প্রভাব পড়তে পারে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটা আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি আমাকে বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।